প্রকাশ করব। যে আজকে আপনারা মিছিল করে যাচ্ছেন, বিকাশ ভবন অভিযান করছেন, মূল দাবিটা কি? আমাদের মূল দাবি ম্যাম, আমরা হচ্ছি 2023 গ্যাজেট অনুযায়ী 7th এসএলএসটির ক্যান্ডিডেট 1 to 8 এবং 9, 10, 11, 12-এর দীর্ঘ 3 বছর হয়ে গেল আমাদের পরীক্ষা হওয়া, কিন্তু এখন পর্যন্ত রেজাল্ট বের হয়নি। আমরা বারবার ডেপুটেশন জমা দিয়েছি, কিন্তু সেক্ষেত্রে একই কথা বারবার বলা হচ্ছে যে কিছুদিন পর হবে, কিছুদিন পর হবে। 3 বছর ধরে আমাদের নিয়োগটা একেবারে পেন্ডিং ঝুলে আছে, আমরা কোনো জায়গায় কোনো সুরাহা পাচ্ছি না। সেই জন্য শুধু আমরা গোটা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে ছোট বড়, এই যে দেখছেন এদিকে দেখুন একটা বাচ্চা ছেলে, ওর কিন্তু এখানে দাঁড়ানোর কথা নেই ম্যাম। এই বাচ্চাটা দাঁড়িয়েছে, ও মাকে কি জবাব দেবে? ওর এখানে দাঁড়ানোর কথা নেই, কিন্তু ওর মা এসেছে ওর সঙ্গে নিয়ে, যে ওর ন্যায্য অধিকার। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, এবং সেই শিক্ষা থেকে আমরা মানে ওটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বারবার একই জিনিস বড় হচ্ছে আমাদের। বারংবার করে আপনাদের এরকম বঞ্চনার শিকার হতে হয় কেন? এটা একটা অদৃশ্য শক্তি, আমরা নিজেও জানি না কেন বঞ্চনার শিকার। আমার মনে অনেক কিছু প্রশ্ন আসতেই পারে যে কেন বঞ্চনার শিকার। কিছুদিন পরে এসএসসি পরীক্ষা, খুব দ্রুত তার প্যানেল আপনার নিয়োগ গ্যাজেট প্রকাশ হলো, সেই সাথে সাথে আপনার নিয়োগও হবে, পরীক্ষাও খুব তাড়াতাড়ি। কিন্তু আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনটা কোনো একটা অদৃশ্য শক্তির কারণে আটকে আছে। কেন আটকে সেটা জানার জন্য আমরা এসেছি ম্যাম এখানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের মন্ত্রী, সেই সংখ্যালঘুদের মন্ত্রী হয়ে আপনাদের এরকম বঞ্চিত হতে হয়? একদম 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 আমরা ওটাই বলতে চাই যে আমাদের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি জনদরদি মুখ্যমন্ত্রী। বিভিন্ন প্রকল্প করেছেন উনি, বিভিন্ন সিঁড়ি চালু করেছেন, কিন্তু সেগুলো বাস্তবায়ন হয়েছে, কিন্তু শিক্ষার বিষয়টা একেবারে পিছিয়ে ম্যাম। আমরা সংখ্যালঘু, তিনি নিজে একজন সংখ্যালঘু মন্ত্রী। আমরা বারবার নিরাশ, হতাশা আমরা ম্যাম। যেগুলো আছে এখানে সবাই কিন্তু এডুকেটেড পারসন ম্যাম, প্রত্যেকে গ্র্যাজুয়েটেড। এখানে কোনো সাধারণ মানুষ কেউ নয়, কিন্তু আজকে শিক্ষা ব্যবস্থা রাস্তায় দাঁড়িয়ে ম্যাম, একেবারে ফুটপাতে দাঁড়িয়ে। সুতরাং এই বিষয়টা আমি ওনাকে বারবার বলবো, আমাদের মুখ্যমন্ত্রীকে, তিনি মানবিক মন্ত্রী, তিনি যেন আমাদের বিষয়টাকে সুরাহা করেন। আমরা বেকারত্বের জ্বালা বইতে পারছি না। যতজন আমরা এখানে আমাদের বয়স প্রায় শেষের দিকে, আমরা হয়তো পরবর্তীর সুযোগ নাও পেতে পারি, কিন্তু এখন যেটুকু সুযোগ পেয়েছে সেটুকু যেন অবশ্যই আমাদের তিনি সুরাহা করেন, এটা আমরা চাইছি। 5 to 8 এর রেজাল্ট চাইছি খুব দ্রুত, এবং 9 to 12 এর প্যানেল প্রকাশ চাইছি খুব তাড়াতাড়ি আমরা। সরকার তো অধিকাংশ মুসলিমদের ভোট পেয়েই তো জিতে এসছে, বারবার মুসলিম সম্প্রদায়ের উপর এরকম বঞ্চনার শিকার হতে হচ্ছে কেন? ম্যাম এটাও বলছি যে আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনে শুধুমাত্র মুসলিমরা নয়, এখানে অনেক হিন্দু ক্যান্ডিডেট আছে, টিচার আছে, সব কিছু আছে, কিন্তু বারবার শুধুমাত্র আমরাই, ওই একটা কথা বললাম আপনাকে, কোনো একটা অদৃশ্য শক্তির কারণে আমরা মানে বঞ্চিত, বারবার বঞ্চনার শিকার আমরা ম্যাম। হ্যাঁ অবশ্যই অবশ্যই প্রতিবাদ আমাদের চলবে এই বিষয়ে। হ্যাঁ একদম একদম প্রতিবাদ চলবে, অবশ্যই আমরা আশাবাদী ম্যাম, অবশ্যই আশাবাদী। আমি একটু আগে বললাম আমাদের মুখ্যমন্ত্রী অনেক প্রকল্প করেছেন, অনেক সিঁড়ি চালু করেছেন, তার বাস্তবায়ন দেখেছি আমরা। শুধুমাত্র একটি বিষয় আমরা পিছিয়ে আছি, সেটা হচ্ছে চাকরির ক্ষেত্রে, এবং এই বিষয়টা ওনার দৃষ্টি আকর্ষণ করছি যেন অবশ্যই ওনার খুব দ্রুত সুরাহা হয়। আমরা আশাবাদী এই বিষয়ে অবশ্যই। আমার নাম ওবায়দুল্লাহ, বাড়ি মুর্শিদাবাদ, 7th এসএলএসটির 5 to 8 আমি একজন ক্যান্ডিডেট। আমরা জানি তৃণমূল সরকার হচ্ছে সংখ্যালঘু সরকার, সেখানে দাঁড়িয়ে আপনারা বারংবার